ছি 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 ছি, তুই তো নিজের বউকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে নিয়ে গেছিস। তোর কি একটু লজ্জা শরম বলে কিছু নেই? মা, আমি যদি না নিয়ে যাই তাহলে কে নিয়ে যাবে? নিতে হবে কেন? ওর বিয়ে হয়েছে না, তারপর ওকে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে কেন? তুই কি তোর বউকে একটু শাসন করতে পারিস না? জোর করে কি আর মানুষ ধরে রাখা যায়? তার মন পড়ে আছে অন্য একটা জায়গায়, আমি তাকে কিভাবে আটকে রাখবো? এই মেয়ে, এই তোমার বিয়ে হয়েছে না? তোমার কি লাজ লজ্জা নেই? স্বামী আছে, ঘর আছে, সংসার আছে, এসব রেখে তুমি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাও? মা, ওকে বকাবকি করছো কেন? ও তো বিয়ের আগে সবকিছু বলেছিল, আর তোমরা বলেছিলে বিয়ের পরে সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমরা বলেছিলাম ওরকম প্রেম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বিয়ের আগে দুই একটা থাকে, কিন্তু তাই বলে বিয়ের পরে এইসব নোংরামি করতে হবে? আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাই। ওনার সাথে আমি আর সংসার করব না। সংসার না করার কারণ? উনি আমাকে মারধর করে, কথায় কথায় বকাঝকা করে, অনেক নির্যাতন করে। এমন একটা মানুষের সাথে আমি কেন, কোনো মেয়েই সংসার করতে চাবে না। আপনি যে অভিযোগগুলো করতেছেন তার কি কোনো প্রমাণ আছে? আমার হাজবেন্ড তো পাশেই বসে, ওনাকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, ও একদম সত্যি বলেছে। আপনি নিজে স্বীকার করতেছেন? জি, আমি নিজে স্বীকার করছি, আমি ওকে নির্যাতন করি। আপনি প্লিজ আমাদের ডিভোর্সের ব্যবস্থাটা করেন তাড়াতাড়ি। না মানে এইসব কারণে তার ডিভোর্স দেওয়া যায় না। সে তার রাগ কন্ট্রোল করুন, সবকিছু ঠিক হয়ে যাবে। না, ঠিক হবে না, কারণ ওনার আরেকটা বড় সমস্যা আছে। শারীরিক কোনো সমস্যা নাকি? না না, এইসব কিছু না। আসলে আমার হাজবেন্ড পরক্রিয়া করে, অন্য একটা মেয়ের সাথে এখন প্রেম করছে। আমি কি করে ওনার সাথে সংসার করবো আপনি বলেন? হ্যালো বাবা। বাবা? কিসের বাবা? তোর মুখে বাবা ডাক শুনতে আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। কেন? আমি কি করেছি? কি করলাম মানে? এই, কি করলাম মানে কি? এত ভালো ছেলের সাথে তোর আমি বিয়ে দিলাম, সেই ছেলেকে এখন তুই ডিভোর্স দিতে যাচ্ছিস? হ্যাঁ বাবা, তুমি তো জানো আমি নয়নকে ভালোবাসি। কে? নয়ন? তুই জানিস ও কত বড় বেয়াদব? ও কত বেয়াদব তুই জানিস? সেদিন আমার সামনে মদ খেয়ে মাতলামি করছিল। না না বাবা, ও এরকম ছেলে না। আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ও নেশা করা শুরু করেছে। আমি না নয়নকে কষ্ট দিয়ে ফেলেছি, ওর জীবনটা আর ধ্বংস হতে দেওয়া যাবে না বাবা। তাহলে তোর স্বামীর কি হবে? হ্যাঁ, ও বয়ফ্রেন্ডের জীবনে জীবন, তার জীবন নিয়ে তোমাকে ভাবনায় থাকতে হবে, আর স্বামীর জীবন কিছু না। কিন্তু বাবা, আমার জীবনে আমার বয়ফ্রেন্ড আগে এসেছে, তারপরে স্বামী। আর তাছাড়া তোমার চাপে পড়ে আমি যে ভুলটা করেছি সেটার প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। তোর যা মন চায় তাই কর, কিন্তু একটা বিষয় শুনে রাখ, সারা জীবনের জন্য আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ। আমি মারা গেল তুই যাতে এই বাড়িতে না ঢুকতে পারিস, আমি সেই ব্যবস্থা করে রাখবো। বাবা, আমি একটু এই সপ্তাহের মধ্যে ডিভোর্স হয়ে যাবে, আর ডিভোর্সটা হয়ে গেলে আমি তোমার কাছে চলে যাব। আচ্ছা ওসব